সারা দেশ থেকে উলামায়ে কেরাম তার ব্যাপারে কথা বলতেছে। কত বড় সত্য শয়তান, সে প্রতি উত্তর দিতেছে না। এবার দেখা মিলল আর এক ভণ্ড তাহেরির। এই বেয়াদব আহমদুল্লাহর মতো একজন বড় মাপের হুজুরকে শক্ত শয়তান, জালিম, বাটপার বলে গালি দিচ্ছে। আরে ভাই, এরা আসলে আলেম নাকি জালেম? দেখেন সারা দেশ উত্তপ্ত, সে একটা সাউন্ডও করে না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়? মানে মমতাজ আর তাহিরির মধ্যে কোনো পার্থক্য নাই। বাংলাদেশের একটা বক্তা আছে গিয়াসউদ্দিন তাহিরি। এ যুবকেরা কথা কও না কে? ও তো বক্তা না, বক্তা নামের তক্তা। মাইক পাইলেই নাচা শুরু করে। নাচতে নাচতে নাচনি ওয়ালি বসেন বসেন বসে যান, চা খান ঢেলে দেই। মানে মমতাজ আর তাহিরির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কর না কে? এখন তো আপনি ফেসবুক খুললে দেখবেন আহমদুল্লাহ, সে এখনো একটা ভিডিও দেয় নাই যে আমার ভুল হয়েছে। তার উচিত ছিল বলা যে এটা আমার চরম পর্যায়ের ভুল হয়েছে। কথা কন না? কারণ যদি এটা বলে তার অন্তত কয়েক লক্ষ ফলোয়ার চলে যাবে। কথা কন না? যার এরকম জঘন্য ভুল হয় তখন ফলোয়ার যারা তাকে ফলো করে এরা বলবে কি জানেন, ও তাহলে তো অনেক বড় বড় মাসালা তার কি আছে, ভুল আছে। এজন্য সে যে ভুল করেছে কোনোদিন কি করবে না, স্বীকার করবে না। একজন আলেম আর একজন আলেমকে কেমন করে এইসব ভাষায় গালি দিতে পারে আমার বুঝে আসে না। আরে আহমদুল্লাহর মতো একজন বড় মাপের আলেম সম্পর্কে কথা বলার যোগ্যতাও তোর নাই। আপনারা বুঝবেন না হয়তো, বা বলবেন যে না ওনাকে তো অনেক মিডিয়ায় পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? মানুষের টাকা বোঝেন না, টাকা কার? মানুষের। ওনার যদি 20 জন মিডিয়ার কর্মী থাকে, মানে ল্যাপটপ নিয়ে বসে রয়েছে, তো 20 জনকে 10,000 করে বেতন দিলে কত? 2 লাখ টাকা। টাকা তো পাবলিকের, টাকা কার? পাবলিকের। এখন এই 20 জন যদি দৈনিক 5টা ভিডিও দেয়, ভিডিও কয়শো হয়? 100। কয়শো? 100 ভিডিও দৈনিক আপলোড করলে আর কোন হুজুরের ভিডিও কারো নজরে পড়বো নাকি? এখন তো আপনি ফেসবুক খুললে দেখবেন আহমদুল্লাহ। কথা কন না? এখন এই জন্য গোটা জগৎটাকে গ্রাস করে ফেলছে। এখন আপনি ফেসবুক খুললে পাইবেন তারে, কারণ তার ভিডিও এডিটর এত বেশি, সারা দিন কি করতেছে? ভিডিও আপলোড করতেছে। আপনারা তো অবশ্যই দেখছেন, হাতে প্রায় 50টা প্রশ্ন, 40টা প্রশ্ন, 100টা প্রশ্ন। এই প্রশ্ন লেখেই বাকে, তৈরি করেই বাকে। কথা কন না? এই যে আমি যে এখানে আসলাম, একটা ডিসিশন নিয়ে আমার কিছু, এই প্রশ্ন কে রেডি করে? ওই তার যারা দায়িত্বশীল, ওরা প্রশ্ন তৈরি করে দিয়ে দেয়, আর উনি আগে থেকে প্রস্তুতি নিয়ে আসে, কি করতেছে? দিতেছে, আর ওদিকে আপলোড করতেছে, আর পাবলিক পাইতেছে। আমার কথা হলো, উনি মানুষের খেদমত করুক, কিন্তু যেটা চরম পর্যায়ের বেয়াদবি, এক্ষেত্রে সামান্য পরিমাণ চুপ থাকা যায়? কথা কোন চুপ থাকা যায়? তাহলে তার সাহস থাকলে যেন আমার সঙ্গে কি করে? বাসে বসে, ডিবেটে বসে। আমি সকালে চ্যালেঞ্জ করেছি, কিন্তু আপনারা বলেন কোনদিন কি এরা আমাদের চ্যালেঞ্জে, আমাদের ডিবেটে আসবে? কেন আসবে না? কারণ টিকবে না 1 মিনিট। কথা কোন টিকবে না 1 মিনিট। কারণ একদিন হারলে জনমের তোরা যা অর্জন করে সব শেষ হয়ে যাবে। এরা আবার নাকি আলেম? এদের কি ভাইরাল হওয়ার নেশায় পেয়েছে নাকি? মানে এ সময় আহমদুল্লাহকে নিয়ে কথা বললেই ভাইরাল। হায় রে ভাই, আবার বলিস তোর সঙ্গে ডিবেটে বসবে। হায় রে হায়, এত অহংকার করে কথা বলিস না রে ভাই। আরে তোদের মতো মূর্খ লোকদের বুঝি জানা নেই অহংকারই পতনের মূল। এখনো সময় আছে। জাতির কাছে জুতা পেটা খেতে না চাইলে ভালো হয়ে যা, সভ্য আর ভদ্র হয়ে যা, এখনো সময় আছে।